প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশ যখন কোটা আন্দোলনে উত্তাল, তখন কিন্তু এই উত্তাল ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রাম, শহর, এমনকি ইউনিয়ন পর্যায়ে। আপনারা দেখছেন যে লালমনিরহাটের হাতিবান্ধাও কিন্তু মেডিকেল মোড় অবরোধ করে দখল করে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে। আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা, শত শত সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সড়ক অবরোধ করে ফেলেছে। কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সময় ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের ধাওয়াকে ছাত্রলীগ কিন্তু পিছু হটে মেডিকেলের ভেতরে প্রবেশ করে। আমরা দেখছি লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় কিন্তু শত শত সাধারণ শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ করছেন। পাশাপাশি পুলিশ কিন্তু এখানে শান্ত করার চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মেডিকেলের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সড়ক অবরোধ করছেন। কিছুক্ষণ আগে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, তাদেরকে বেশ কয়েকজন আহত হয়েছে, আমরা এমন দৃশ্য দেখেছি। প্রিয় দর্শক, সব মিলে লালমনিরহাটের হাতিবান্ধা কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মেডিকেল মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়াকে কিন্তু ছাত্রলীগ কিন্তু মেডিকেলের ভেতরে প্রবেশ করেছে, ফলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করেছে, এখানে অবস্থান নিয়েছে। সেখান থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি সংযুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম ছাত্রলীগের মিছিল থেকে তাদেরকে ঢিল ছোড়া হয়, এরপর সাধারণ ছাত্ররা মিলিত হয়ে কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। আমরা দেখেছি এখানে কিন্তু এই সাধারণ ছাত্রদের মিছিলে কিন্তু ছাত্রদলের নেতাদেরকেও দেখছি, এমনকি ছাত্রলীগেরও দুই একজন পরিচিত ফেসকেও আমরা এখানে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে। প্রিয় দর্শক, সব মিলে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে হাতিবান্ধা। এই মুহূর্তে আমি মেডিকেল মোড়ে অবস্থান করছি। আপনারা দেখছেন মেডিকেল মোড়ের গোড়া মেডিকেল মোড় কিন্তু লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক বেশ কিছুক্ষণ ধরে, প্রায় ঘণ্টাখানিক ধরে অবস্থান নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কার্যত কিন্তু অচল হয়ে পড়েছে। সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আমরা দেখছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটছে, এতে কিন্তু উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। যদিও আহতের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। সব মিলে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং ছাত্রলীগের যে মিছিল ছিল সেই মিছিলের লোকজন কিন্তু মেডিকেলে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি পুলিশ কিন্তু মেডিকেলের যে গেটটি, সেই গেটটি আটক করে গেটে দাঁড়িয়ে কিন্তু মেডিকেলটিকে রক্ষা করার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু নানা স্লোগান দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতিবান্ধায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করেছে। সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছি। এই মুহূর্তে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরুদ্ধ আটক করে রেখেছে। এটা তুলুন তো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরুদ্ধ অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ফলে কার্যত লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু অচল হয়ে পড়েছে। আপনাদেরকে সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা সেটি দেখার চেষ্টা করছি। ভাই, ওখানে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না, ওয়াইফাই দিয়ে করতেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তাল কিন্তু লালমনিরহাটের হাতিবান্ধা। কিছুক্ষণ আগে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। আপনার সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। হাতিবান্ধা মেডিকেল মোড়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থানের ফলে কিন্তু ছাত্রলীগ আমরা দেখছি শিক্ষা কিন্তু এখানে নিয়েছে, ফলে উত্তেজনা বিরাজ করছে। আপনাদের সেখান থেকে আমরা সরাসরি শত শত শিক্ষার্থী কিন্তু মেডিকেলের যে গেট, লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক
অচল হয়ে পড়ছে। আপনাদের সঙ্গে সরাসরি চেষ্টা করছি। এমন আমরা দেখছি যে আমরা দেখছি উত্তাল। প্রিয় দর্শককে জানিয়ে রাখি, সারা দেশ কোটা সংস্কার তখন কিন্তু পিছিয়ে নেই লালমনিরহাটের হাতিবান্ধা। কিছুক্ষণ আগে কিন্তু এই হাতিবান্ধায় কোটা সংস্কার পন্থীদের সঙ্গে ছাত্রলীগের কিন্তু ধাওয়া পাল্টা ঘটে। এই ঘটনায় কিন্তু কয়েকজন আহত হয়েছে। আমরা দেখেছি তাদের সংখ্যা এখন পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি সংস্কার অভিযোগ ছাত্রলীগ থেকে প্রথম তাদের হামলা করা হয়, সেই ছাত্রলীগ মেডিকেলে প্রবেশ করে। সব মিলে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাট মহানগরে এই মহাসড়ক কার্যক্রম অচল হয়ে পড়ে সাধারণ শিক্ষার্থী কিন্তু কেন অবস্থান নিচ্ছে। কিন্তু আমরা ছাত্র দলের দুই একজন নেতাকে দেখছি, এমনকি ছাত্রীকেও পরিচিত অনেকে এই সাধারণ শিক্ষার্থীদের দর্শক সব মিলে কিন্তু লালমনিরহাট কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকজন অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু তারা অবস্থান নিচ্ছে সব মিলে উত্তেজনা। আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনাদের দাবি কি বল, কেন এই ধাওয়া আমাদের ভাইয়ের রক্ত গেছে। আমার কথা আমি কোনো জামাত বিয়ে বুঝি না। আমার ভাইয়ের রক্ত আমি ভিতে যেতে দেবো না। আমার বাবা আমাকে শিখাইছে ন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, পক্ষে কথা বলবো। আমি ন্যায়ের অন্যায় হবে আমি প্রতিবাদ করবো। এক ফোঁটা যদি গায়ে রক্ত আমি দিন দাঁড়াবো। আজকের ঘটনাটা কি একটু বলবেন? আজকের ঘটনাটা হচ্ছে সারা বাংলাদেশে আগে থেকে পরিমাণ, কিন্তু আমরা তো পরিকল্পনা করিনি। যাদের হাতে প্রশাসন আছে, আমাদের হাতে তো কেউ আমাদেরকে কে দিবে? দর্শক যেমনটি শুনছিলেন কোটা সংস্কার, আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার দাবিতে কিন্তু উত্তাল রাজধানীর এই উত্তাল কিন্তু এখন গ্রাম থেকে গ্রাম হাতিবান্ধার বড় খাতা মতো ইউনিয়নকে টুঙ্গিপাড়া বলা হয়। সেই কথায় বড় খাতায় সংস্কারপন্থী আন্দোলন মিলে বড় কথায় কিন্তু সংস্কারপন্থী আন্দোলন হামলা হয়েছে, কিন্তু সারা দেশের মতো উত্তাল হয়ে উঠেছে, অচল হয়ে পড়ছে। সেখানে দেখছি আজকে আপনারা বলবেন। বলবো ভাই, প্রথম দিক আমাদের উপর উল্টা ছিলাম, পরে কিছুক্ষণ তারা বাধ্য হয়েছে। আমরা আমাদের রক্ত দিয়ে হলো এই প্রতিষ্ঠা করতে চাই। না, আমার রক্ত শ্রমিক রক্ত ঝরে দেশ স্বাধীন হয়েছে। আমরা জীবন দিয়ে হলেও এই কোটা প্রথা তুলে দেবো। আমরা কোটা প্রথার বিরুদ্ধে, আমরা মেধা দিয়ে চাকরি পেতে চাই, আমরা কোটা দিয়ে না। আজকে বাংলাদেশ সরকার প্রশাসন ওই কুতালি গিয়ে দিয়েছে আমাদেরকে চেষ্টা করার জন্য, কিন্তু তারা জানে না আমরা শ্রমিকের ছেলে, আমাদের রক্তে বইছে কি শ্রমিকের রক্ত আমাদের রাখতে পারবে না। শেখ মুজিবুর যেমন বলেছে 7 কোটি মুসলমান বাঙালি রাখতে পারবে না। আমরা বলতে চাই 17 কোটি মানুষকে তুমি পারবে না। সন্দেহ হলো না এই দেশ কোটা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এখনো কিন্তু ইট পাটকেলের শব্দ আমরা ইট পাটকেলের শব্দ শুনতে পাচ্ছি। আমরা সেখান থেকে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা। একেবারে শত আমি বলবো সংস্কারপন্থী কোটা সংস্কারপন্থীরা কিন্তু অবস্থান করছেন। আমরা জানি সমস্যা হচ্ছে
সমস্যা হচ্ছে। এই সমস্যার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনার সরাসরি দৃশ্য দেখানোর জন্য। আবারও যে কোটা সংস্কারের দাবিতে কিন্তু কোটাপন্থী সাধারণ শিক্ষার্থী রাস্তায় নেমে আছে। সেই তাদের মিছিলে কিন্তু দু একজন নেতাকে দেখা গেছে, এমনকি ছাত্রলীগের অনেক পরিচিত যারা মিছিল দেখা যায়, তা কিন্তু আজকে এই কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা মেডিকেলে অবস্থান নিচ্ছে। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ছাত্রলীগ পিছু মেডিকেলের ভেতরে প্রবেশ এবং সামনে কিন্তু অবস্থান করছে কোটা সংস্কার। এই আমরা এটুকু